আজকে একদম কোনো প্রকার বেকিং কোর্স ছাড়াই একদম পারফেক্ট ব্রাউনি রেসিপি শেয়ার করছি। ফার্স্টে আমি ডাবল বয়েলে চকলেট বার এবং চকলেট চিপস দুটাকে মিক্সড করে নিয়েছিলাম, কজ আমার কাছে চিপস অনেক বেশি পরিমাণ ছিল। দেন বাটার, এটাকে মেল্ট করে নিব। ডাবল বয়েলের মাধ্যমে আপনারা এটাকে করে নিতে পারেন, অথবা চাইলে ওভেনও বেক করে এটাকে গলিয়ে নিতে পারেন। তো আমি আসলে আর মানে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, বিধায় আমি ডাবল বয়েল করে যেটা আমার জন্য ইজি হয়, তো আমি সেটাই করে নিলাম। এটা করতে আসলে খুব বেশি সময় লাগে না, একটু জাস্ট এর মধ্যে নাড়বেন বাটারটা আর এই চকলেটটা মেল্ট না হওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমি ওটা মেল্ট হওয়ার মধ্যেই হচ্ছে আমি এক পাশে যে সুগারটা অ্যাড করব সেটাকে আমি হচ্ছে পাউডার করে নিয়েছিলাম আর ডিমের সাথে মিক্সড করে নিচ্ছিলাম। তো বাহিরে একটু বৃষ্টিও দেখতে চলে গেলাম মাঝখানে। তারপর হচ্ছে আমি সেই ডিম আর চিনির মিশ্রণে আমি যে আমার বাটার আর চকলেটের মেল্ট করা সেটা দিয়ে দিলাম। তারপর একে একে ময়দা আর কোকো পাউডারটা অ্যাড করে দিলাম। ব্রাউনিতে কিন্তু কখনোই কোনো প্রকার বেকিং সোডা আর বেকিং পাউডার কিছু অ্যাড করতে হয় না। দেন এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে হচ্ছে এটাকে একদম মেল্ট করে নিলাম, মানে মিক্স করে নিলাম আর কি। তারপর হচ্ছে এটাকে এখন মানে যখন আপনি চকলেটটা দিবেন আসলে তখন দেখবেন একটু থিক হয়ে গেছে, আসলে মানে ঠান্ডা হওয়ার পর একটু গানাশ টাইপের হয়ে যায়, বাট এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা এমনই হবে এটা টেক্সচারটা। তো এখন হচ্ছে আমি ওভেনটাকেও একটু প্রিহিট করতে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি হচ্ছে মোল্ডে ব্যাটারটাকে দিয়ে দেন উপরে হচ্ছে খুব বেশি পরিমাণে চকলেট চিপস আমি দিয়ে দিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে চকলেট চিপস দিলেও হবে, না দিলেও হবে। তো আমার পার্সোনালি চকলেট চিপসটা যখন উপরে থাকে ভাল লাগে আর কি, যখন এটা বেক করার পর দেখতেও ভাল লাগে। তো আমি হচ্ছে এখন এই প্রিহিটেড ওভেনে অলমোস্ট আমার 40 মিনিটস 35 মিনিটস, মাঝখানে আপনারা একটু চেক করে নেবেন যে আসলে বেশি হয়ে যায় কিনা, আবার একটু মাঝখানে একটু চেক করে নিতে হয়। আমি কয়েকবার চেক করেছিলাম আর কি। এই যে এখন দিয়ে দিলাম আমি ওভেনে। আর আমার মোল্টের ইঞ্চটা আসলে আমার এক্সাক্ট মনে নেই, বাট আমার হচ্ছে 16 পিস ব্রাউনি হয়েছে কাজ করার পর। তো এই যে আমার বেকড করার পর হচ্ছে উপরে এই ক্রাস্টটা পড়ে, যেটা ব্রাউনির প্রধান বৈশিষ্ট্য বলা যায়। আর পারফেক্ট ব্রাউনি হচ্ছে যে এরকম একটা ক্রাস্ট পড়বে। সো আপনারা সবাই ট্রাই করতে পারেন আমার এই ব্রাউনি রেসিপিটা, একদম ইজি এবং ফেল হবেন না। তো সবাই হচ্ছে আমার ব্রাউনির যারা খেয়েছে মোটামুটি ফ্যান হয়ে গিয়েছে যে আসলে কোনো কোর্স ছাড়া এত ভালো ব্রাউনি তৈরি করা যায়। এবং এটা ছিল আমার সেকেন্ড টাইম ব্রাউনি বানানো। আপনার ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন ব্রাউনিটাকে, দেন হচ্ছে ব্রাউনিটাকে কেটে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।